প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার যে সে যেখানে ছোটো হাঁস ছিল 150টার মতন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রতিটারই গলা কেটে দিছে। আর আসলে ছুঁচো কি বেজি আমার ঘরে প্রবেশ করছে হয়তো। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে প্রতিটা হাঁসেরই কিন্তু গলা কাটা, কোনোটা আহত করে। এইটা যেমন এখনও বেঁচে আছে, এটা শেষ। এই যে এই হাঁসের বাচ্চাটার মাথা আলাদা, ওটার মাথা আলাদা, এই যে ওখানে ওটার মাথা আলাদা। এই বাচ্চাটারও এই যে ঠিক এতটুকু এতটুকু ফাঁকা জায়গা, এখান দিয়ে আর কি হয়তো ছুঁচো নয়তো বেজি বা এই ধরনের কোনো কিছু। তো আসলে ছুঁচোতে তো এত সম্ভব না, আর এখান দিয়ে তো বেজি আসাও কোনো আমি ওই দেখতে পাচ্ছি না। তো আসলে কিভাবে যে এটা হলো বুঝতে পারছি না। তারপরেও এই যে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এখানে 160 পিস মতন বাচ্চা ছিল, তার ভিতরে হয়তো অর্ধেক বাচ্চা শেষ। এটাকেও আহত করছে, কামড়াই দিয়েছে, এও বাঁচবে না হয়তো। এই বাচ্চাটাও একই অবস্থা, এটার তো মাথা নেই। তো যাই হোক, আল্লাহ যেটা করে হয়তো ভালোর জন্যই করছে। আজকে আরেকটা দুর্ঘটনাও আছে। আমার বড়মা গত রাত্রে হার্ট অ্যাটাকে মারা গেছে, আর সেই সাথে এখনও মাটি হয়নি, যেহেতু 8টার দিকে মাটি হবে। সেই 8টার দিকে মাটি হওয়ার আগে আজকে যেহেতু কাজও দ্রুত করবো এরকম ইচ্ছা, তো এসে দেখছি যে এরকম একটা পরিস্থিতি। কোনো কিছু করার নেই। 8টার দিকে ওদিকে মাটি দেওয়ার ব্যবস্থা, সাথে এই হাঁসগুলার এই অবস্থা। তো যাই হোক, হয়তো আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। এখন জানি না কি অবস্থা শেষ পর্যন্ত ফার্ম দেওয়াতে। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কারণ এগুলো আসলে ফার্মিং সাইডে আসতে হলে কত কিছু ফেস করা লাগে, তারপরেও এগুলো মেনে নেওয়ার মতন না। তো অবশ্যই আপনাদের যে ঘরটা করবেন, সেই ঘরটা যাতে কোথাও হালকা পরিমাণেও ফাঁকা না থাকে, সেই বিষয়ে একটু বেশি গুরুত্ব দিবেন। কারণ সামান্য একটু ভুলের কারণে কিন্তু এত বড় ক্ষতি, যে ক্ষতিগুলো আর কি মুখে বলে হয়তো আর ফিরবে না। অনেক হাঁসের এই যে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলোর ভিতরে অনেক কামড়ায় দিছে। হ্যান্ডেলটা এটার উপরে আছে। আর শুধুমাত্র এই ছোটো হাঁসগুলোর ভিতরেই ঢুকছে। এখানে 2টা করে ক্যারেট দেওয়া আছে, তাই আর ওই সাইডে যাইতে পারেনি। বড় হাঁসগুলা ভালো আছে। তো যেহেতু 8টার দিকে আমার বর্মার জানাজা, তো অবশ্যই বর্মার জন্যও দোয়া করবেন, যাতে সে ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারে, জান্নাতুল ফেরদৌস পায়। এবং আমার এই হাঁসগুলোর জন্যও দোয়া করবেন, তারা যেগুলো ভালো আছে সেগুলোর জন্য সুস্থ থাকে। এবং আমি ফার্মিং সাইডে আসলে এগুলা এরকম কিছু হইলে ইচ্ছাটাই হারাই যায়। তো আলহামদুলিল্লাহ, আমার বড় হাঁসগুলো সুস্থ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, কারণ আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখানো হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো আর কি, আমাদের ওদিকে 160 পিস ছিল। সেই 60 পিস যেহেতু এখানে আমাদের জানেন যে এখানে কিছু মারা গেছিল, ছোটোতেই, সেটা ফিডের ভুলে। ওখানে আমি 140টা মারা গেছিলো, পরে আমি ওই 160টা নিয়ে আসছিলাম, যাতে এদের ফিল আপ দেয়। আমার যে 860 বা এরকমভাবে হাঁস ছিল, সেগুলো যাতে ঠিক থাকে, সেই কারণে ওগুলো নিয়ে আসা। তো ওদের ভিতরেও এখন অধাহদি শেষ,
জানি না আল্লাহ কী চাচ্ছে, হয়তো এটাই চাচ্ছে যে আমার কি বলবো, আমার কোনো ধরনের কথা বলার ভাষাটাই হারাই গেছে। তো অবশ্যই আপনাদের বলবো আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই হাঁসগুলো যাতে সুস্থ থাকে সে বিষয়টাও জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন। যাই হোক, সব মিলায়ে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি হেল্প করো।